मेरे भाई और रब्बे करीम আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে জানোয়ার বানান নাই। রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে রব আমাদেরকে বেঈমানের ঘরে পাঠান নাই, রব আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়েছেন। রব আমাদেরকে মুসলিমের ঘরে পাঠিয়ে মুসলিম বানিয়েছেন। আমরা বাই বর্ন মুসলিম, আমরা জন্মসূত্রে মুসলমান। বলেন আমরা জন্মসূত্রে কি বলেন? সবাই বলেন আমরা জন্মসূত্রে কি বলেন? মুসলমান। এটা নতুন শব্দ আমার জীবনে সংশোধন হয়েছে, নতুন শব্দ। সেটা হলো এটা, আমরা আগে ইসলাম কি বলতাম? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমরা এটা বলতাম না? আমরা কি বলতাম বলেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দ শেষ কথা নয়, বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম। বলেন ইসলাম কি বলেন? সর্বশ্রেষ্ঠ বললে গুড বেটার বাকি থাকে, কেউ ভালো হবে, কেউ ভালোতর হবে। লেকিন একমাত্র ধর্ম হলে আর কেউ ভালো আর ভালোতর নাই। বলেন ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া ভালো কিছু নাই। বেটার তো প্রশ্নই আসে না, ভালো কিছু নাই। ইসলাম ছাড়া ভালো কিছু কি বলেন? যার কলিজায় ইসলামের আলো নাই, যার কলিজায় ইমানের নূর নাই, যার কলিজায় ইসলামের আলো নাই, যার ঘরে ইসলামের আলো নাই, ওই ঘর অন্ধকার, ওই কলিজা অন্ধকার, ওই কলিজা মৃত, ওই দিল মৃত। বলেন ওই দিল কি? ওই দিল মৃত। বলেন ইমান ছাড়া ওই দিল মৃত, ইসলাম ছাড়া ওই ঘর অন্ধকার, ইমান ছাড়া ওই ঘর, ওই দিল জীবিত না মৃত? সমস্ত বেঈমান মৃত। বলেন সমস্ত বেঈমান কি? আবার বলেন সমস্ত বেঈমান কি? মৃত। সমস্ত ইমানওয়ালা জীবিত, সমস্ত ইমানওয়ালা জীবিত। লেকিন ইমান আছে, তার জিন্দিগিতে আমাল নাই। এই মানুষগুলোর ইমান হয়ে গেছে ঘুমন্ত। এই মানুষগুলোর ইমান কি হয়ে গেছে বলেন? ঘুমন্ত হয়ে গেছে। আমাদের ঘুমন্ত ইমানকে কিভাবে জাগ্রত করা যায়, এই জন্যই এই মাহফিলগুলোর আয়োজন। আমাদের ইমান কি আসলে কি মনে হয় আপনাদের কাছে? আমাদের ইমান কি ঘুমিয়ে আছে না জেগে আছে? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন, যে ইমান তোমাকে মসজিদে ঠেলে দেয় না, এই ইমান ঘুমিয়ে গেছে। কি বলছে বলেন? যে ইমান তোমাকে মসজিদে কি দেয় না, যেতে বাধ্য করে না, এই ইমান ঘুমিয়ে গেছে। যে ইমান তোমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই ইমান ঘুমিয়ে গেছে। এই ইমান কি হয়ে গেছে? এই ইমান ঘুমিয়ে গেছে। এই ইমানকে জাগ্রত করার জন্য, ইমানকে জাগ্রত করার জন্য কুরআনে কারীমের তালিম ছাড়া ইমানকে জাগাবার আর কোনো রাস্তা নাই। বলেন কুরআনে কারীমের তালিম ছাড়া, বলেন ইমানকে জাগাবার আর কোনো রাস্তা নাই। সহজ হিসাব, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া ডাক্তারি বিষয়ে বুঝার কোনো ব্যবস্থা নাই। লয়ারের কাছে যাওয়া ছাড়া আইন বিষয়ে বুঝার কোনো ব্যবস্থা নাই। মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া ছাড়া, ইউনিভার্সিটি যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তো মাদ্রাসা ছাড়া ইসলাম আর ইমান শিখার ব্যবস্থা আর কি আছে বলেন? বলেন নাই। বলেন বলেন আবার বলেন নাই। তো এখানে যদি 6 দিনের একটা ক্যাম্পেইন হয় মেডিকেলের উপরে, এই 6 দিনে কিছু মানুষ কিছু শিখছে, এরা সব ডাক্তার হয়ে গেছে। এবার যদি 6 মাসে একটা ক্যাম্পেইন হয়, তাহলে কি এরা ডাক্তার হয়ে যাবে? কিছু বোঝা যাবে, সে কিছু বুঝবে, লেকিন ডাক্তার হবে না। লেকিন কি হবে না বলেন? তো কিছু বুঝা আর ডাক্তার হওয়া কি এক কথা? কিছু বুঝা আর ডাক্তার হওয়া কি এক কথা? এই জন্য পূর্ণাঙ্গ ইসলাম 4টা শব্দ লাগবে, 4টা শব্দ। ইমান ইমানে কামেল লাগবে, ইসলাম ইসলামে কামেল লাগবে, এহসান এহসানে দায়েম লাগবে, তাকওয়া হাক্কা তুকাতি লাগবে, তাকওয়া হাক্কা তুকাতি লাগবে। এটা আমাদের প্রতিবেশী হুজুর বাংলা সুন্দর পারেন, আমি এই সব শব্দের বাংলা পারি না। আমি সব শব্দের বাংলা পারি না, সব শব্দের বাংলা আমার দ্বারা আসে না, এটা আমার ব্যর্থতা। আর সব শব্দের আমরা যে কথাগুলো বলি এগুলোর বাংলা যারা বুঝে না, ওটা তাদের ব্যর্থতা। এবার হাত পান কি বলছি বলেন? বলেন ইমান কি লাগবে? ইমানে কামেল। এখানে এক জাররা ছাড় চলবে না, এক জাররা। ইমান ইমানে কামেল লাগবে, ইমান পূর্ণাঙ্গ ইমান লাগবে। কুফরির জন্য পূর্ণাঙ্গ কুফরি করতে হয় না,
এক জাররা অস্বীকার করলেই কাফের হয়, লেকিন এক জাররা মানলেই মোমেন হয় না। মনে হয় বুঝেন নাই। এক জাররা অস্বীকার করলে কি হয়, লেকিন 99 ভাগ মানলে কি হয় না, মোমেন হয় না। মোমেন হওয়ার জন্য কদ্দুর মানা লাগে? মোমেন হওয়ার জন্য 100 ভাগ মানা লাগে। লেকিন কুফরির জন্য, হ্যাঁ আচ্ছা, বিয়েটা ছুটে যেতে কতক্ষণ লাগে? কয়বার কথা বলে বিয়ে ছুটে? একটা কথা কয় ঘন্টা লাগে? 20 বছরের বৈবাহিক জিন্দেগি ছুটে যেতে কতক্ষণ লাগে? বিয়ে যত সেকেন্ড লাগে বিয়ে ভাঙতে, এর থেকে কোটি ভাগের 1 ভাগ 1 জাররা সময়ে ইমান ভেঙে যায়। ইমান কি হয়ে যায় বলেন? ইমান ভেঙে যায়। কেউ যদি কোনো কুফরি মতবাদকে সুন্দর মনে করে, কেউ যদি কোনো কুফরি মতাদর্শকে সুন্দর মনে করে, তার ইমান নাই। অনেকদিন আগের কথা, হযরত মাওলানা মুফতি আজিজুল হক রাহমাহুল্লাহ, পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বরিশাল সফরে যাচ্ছিলেন, নিজের নৌকাত করে সফর। এমন সময় নৌকাতে একজন প্যাসেঞ্জার উঠছে, শার্ট প্যান্ট পরা, ট্রাই লাগানো এক প্যাসেঞ্জার উঠছে। হুজুরের জজবাই এসে গেছেন। হুজুর সাথীদেরকে জিজ্ঞেস করছেন, তারে সুন্দর লাগে না আমারে সুন্দর লাগে? যদি তারে সুন্দর লাগে জয়, চিটাঙ্গের ভাষায়, যদি তারে সুন্দর লাগে জয়, তোরা ইমান ধরা। সুবহানাল্লাহ বলেন। তো তাকে যদি সুন্দর লাগে তো তোরা কি কর? তোরা ইমান ধরা। তাকে যদি সুন্দর লাগে। কোন বেঈমানের বিষয়কে, ইসলামের বিপক্ষের কোন বিষয়কে আমার দিলে সুন্দর লাগবে এই শব্দ আসতে পারবে না। কি বলছি বলেন? না বুঝে বলেন, বুঝে না। আমার দিলে কি লাগবে? সুন্দর লাগবে, এটা আসতে পারবে না। আমার কলিজায় ইসলামের বিপক্ষের কোন বিষয়কে আমার কাছে সুন্দর লাগবে, এটা হইতে পারে না। হ্যাঁ, আমি প্রকাশ করতে পারি না, আমি বলতে পারি না, লেকিন আমার হৃদয়ে একথা আসতে হবে, না এটা সুন্দর না। এটা কি না বলেন? আল্লাহ তাআলা যেটা কি সুন্দর বলেছেন এটাই সুন্দর, রাসূল যেটা কি সুন্দর বলেছেন এটাই সুন্দর। আল্লাহ যেটা কি সুন্দর বলেন নাই, সারা পৃথিবী বললেও এটা সুন্দর না। এটা কি না বলেন? এজন্য আল্লাহ তাআলার ডিজাইন এটাই সুন্দর, আল্লাহর ডিজাইন এটাই কি বলেন? এটাই সুন্দর। যেমন ধরেন দাড়ি, আল্লাহর ডিজাইন, বলেন এটা কার ডিজাইন? আবার বলেন এটা কার ডিজাইন? অতএব কেউ যদি এগুলোকে ফেলে দিয়ে যদি কেউ সুন্দর হইতে চায়, সারা দুনিয়ার কাছে সে সুন্দর হইতে পারে, লেকিন আরশ আজিমের মালিকের কাছে সে সুন্দর না। যেমন ধরেন এই ফুলগুলো, আমরা এখানে যা দেখছি সব ফুল দেখছি, লেকিন আমরা দেখছি এগুলো কি ফুল, লেকিন মৌমাছি এগুলো কি ফুল দেখে না। মনে হয় বুঝেন নাই। মৌমাছি এগুলোকে কি দেখে না বলেন? মৌমাছি এগুলোকে ফুল দেখে না। কেন এগুলোকে মৌমাছি ফুল দেখে না? এগুলো ফুল নয়, এই জন্য মৌমাছি এগুলোকে ফুল দেখে না। কেন বলেন? এগুলো কি নয় বলেন? ফুল নয়, এই জন্য মৌমাছি এখানে বসে না। এতক্ষণ পর্যন্ত একটা মৌমাছি আসছে এখানে, হ্যাঁ আসলো না কেন? একটা মৌমাছি 30,000 মাইল দূর থেকে নাকি দেখে। সুবহানাল্লাহ বলেন। সে এক ফোঁটা মধু আহরণের জন্য 30,000 মাইল দূরে সফর করে, ওখান থেকে সে আবার তার বাসভবনে ফিরে আসে। কিভাবে সম্ভব? খালাকা কুল্লা শাই ফাহাদা, রব সব বানিয়েছেন আবার হেদায়েত দিয়েছেন। এখন মৌমাছি আশেপাশে আছে, লেকিন এগুলোকে উকি মেরে মেরে দেখে বলে না না এগুলো ফুল না। এগুলো কি না বলেন? তাহলে মৌমাছি যদি এটাকে ফুল না বলে, তো রবের দেওয়া সিদ্ধান্তের বাইরে কোনোটাকে সুন্দর বলবেন কেন? কি হয়? এই জন্য সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। রব্বে কারীম বলেন আমার একটা ডিজাইন আছে, আমার একটা দেওয়ার ডিজাইন আছে, আমার একটা ডিজাইন আছে। আমার ডিজাইনের চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে আর হইতে পারে না। কি আজীব বিষয়। জন্মের পরে দাড়িগুলো উঠলো না কেন? জন্মের সময় দাড়িগুলো উঠলো না কেন? আচ্ছা, বাচ্চা যদি এতগুলো দাড়ি নিয়ে আসতো, এই বাচ্চাটাকে সুন্দর লাগতো? এই জন্য রব জন্মের সময় দাড়ি দেন না। সুবহানাল্লাহ বল। চুল নিয়ে আসছে না? আসছে না? নখগুলো নিয়ে আসছে না? আসছে না?
সব নিয়ে আসছে, লেকিন কি নিয়ে আসে নাই বলেন? কেন আসে নাই? সব বলেন না, দাড়ির সৌন্দর্য এটা এখনো সময় হয় নাই, এটা একটু পরে। আচ্ছা 80 বছরের বুড়া যদি দাড়িগুলো একদম সাফ কালো হইতো তো কিরকম দেখা যেত? ভাল লাগতো। এই জন্য রব বুড়ো হলে দাড়িতে রং লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। কালোগুলোরে কোন ফাঁকে ব্রাশ মেরে এগুলোকে সাদা করে দিছে। কি হয়? তাহলে বোঝা গেছে তোমার 60 বছর বয়স, তোমার দাড়ি যদি কালো হয় ভাল লাগবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা নানা শ্বশুর আর দাদা শ্বশুর আর বাবা নতুন শ্বশুর তিনজন একসাথে দাঁড়ায় রয়েছে, তিনজনের দাড়ি কালো, তো ওই বেটা কারা কি করবো? এটা কি পরিমাণ সমস্যা হবে, ঝামেলা হবে না? কারে কি কইয়া বয়? এই জন্য কোনো বয়স্ক মানুষের সাথে যদি বাচ্চা দেখি, বাচ্চা আমি জিগাই না ভাই এটা আপনার নাতি না নাতি কিনা, এটা জিগাই না। যদি ছেলে শরম পাবে সে। সিলেটে গেলে 50 বছর বয়সী ছেলে পাওয়া যায় 6 মাসের, কারণ ও বিয়ে করছে 49 বছরের, কারণ লন্ডন যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে 49 বছর গেছে গা। এটা কোলে বাচ্চা দেখলে জিজ্ঞেস করা যায় না ভাই নাতি না ফুমতি, এটা জিজ্ঞেস করা যায় না। কি বলতে হয়? এটা কে, এটা জিজ্ঞেস করতে হয়। আগে আমি জিজ্ঞাসা শরম পাইছি, এখন আমি জিজ্ঞাসা এটা কে।